তো আজকে এই আলমারিটা একটু গোছানোর আছে। এমনি আমার মোটামুটি আলমারিটা দেখো গোছানোই থাকে, পাটে পাটে শাড়ি আমি ভাঁজ করে রাখি। এখানে সব মায়ের শাড়ি কিছু আছে আর কিছু রয়েছে আমার শাড়ি। তো আর এখানে ছিল সায়া ছিল, এই যে দেখো সবগুলো নামিয়েছি। তো ভিডিও করার আগে এগুলো নামানো হয়ে গেছে। আর এখানে রয়েছে কতগুলো তাঁতের শাড়ি, যেমন এটা একটা লাল আর হলুদের মধ্যে শাড়ি, এটা মায়ের শাড়ি, এটা হচ্ছে একটা কি কালার বলবো বুঝতে পারছি না কালারটা কি কালার, যাই হোক। তারপরে এটা একটা গ্রিনের মধ্যে রয়েছে, পরে একটা রয়েছে গ্রিনের মধ্যে। এখানে দুটো শাড়ি রয়েছে, এই একটা শাড়ি রয়েছে আর এই একটা শাড়ি রয়েছে গ্রিনের মধ্যে। তারপর এখানে আরেকটা শাড়ি রয়েছে, এটা একটা বেডশিট রয়েছে, তারপর এখানে চাদর রয়েছে। তো এখানে কয়েকটা জিনিস রয়েছে আর এখানে আরেকটা শাড়ি রয়েছে। তোমরা এই শাড়িটা পরে আমাকে দেখেছো ভিডিও করতে, এটা খুব সফট একটা শাড়ি, দেখো কতটা সফট, প্রায় একটা হাতের মধ্যে চলে আসে, এতটাই সফট একটা শাড়ি। এটা আমার মায়েরই শাড়ি। তো যাই হোক, মা এই শাড়িগুলো এখন আর পরে না। আর এটার মধ্যে লকার, এটার মধ্যে লকারে দেখো কত জিনিস ভর্তি রয়েছে, যাই হোক এটা এখন দেখানো যাবে না। তো আর এখানে দেখো, এখানে সমস্ত কিছু আমারই জামা কাপড়। এটা একটা বেডশিট, এটাও একটা বেডশিট, আর এইগুলো সব আমার জামা কাপড় রয়েছে। আর এখানে রয়েছে সমস্ত মায়ের শাড়ি, আমার একটাও, হ্যাঁ আমার আছে, আমার দুটো কি তিনটে শাড়ি রয়েছে, তাছাড়া সবই মায়ের শাড়ি রয়েছে। আর এখানে রয়েছে আমার, এগুলো হচ্ছে সবগুলোই আমার। আর এখানেও মায়ের শাড়ি রয়েছে, এখানে কয়েকটা ব্লাউজ রয়েছে। আর নিচে যেগুলো দরকার পড়ে না খুব একটা, সেগুলো রয়েছে নিচে। ও এর ভেতরেও রয়েছে অনেক জিনিস, দেখো তোমাদেরকে দেখাই নামিয়ে, এই দেখো এর ভেতরেও রয়েছে অনেক জামা কাপড়, যেগুলো সবই আমার। তো বাইরে রয়েছে, দেখো বাইরে এই যে সায়াগুলো বের করেছিলাম সেগুলো রয়েছে। তারপর এখানে শাড়ি রয়েছে, এই যে দেখো এই গাবলার মধ্যে রেখেছি, মানে জামা কাপড় ধরছে না বলে। আর যেহেতু আমাদের দুটো আলমারি, একটা আলমারির জিনিসপত্র ফাঁকা করে সব একটা আলমারিতে রেখেছি। আর এখানে রয়েছে বাসন টাসনগুলো রয়েছে, আর এখানে আমার ব্যাগ রয়েছে। তো এটা একটা বালিশ, এই বালিশটা হচ্ছে দরকার পড়ে না যেহেতু, তো ওই জন্য আমি এখানে এটাকে ঢুকিয়ে রেখেছি। আর একটা আমার বড় পুতুল রয়েছে, যেই পুতুলটা ওটার মধ্যে রয়েছে, ওটার মধ্যে আমি আটকে রেখেছি, মানে বুঝতে পারছো কত বড় পুতুলটা, অনেকটাই বড় পুতুল, মানে আমার থেকেও বড়, 6 ফিট হাইটের। তো ওইটা হচ্ছে ওখানে ঢুকিয়ে রেখেছি। আরও কয়েকটা মানে বাসন টাসন রয়েছে, যেগুলো হচ্ছে আলাদা করে রাখা রয়েছে। একটা আলমারির জিনিসপত্র পুরো একটা আলমারিতে ঢুকিয়েছি, মানে আমাদের দুটো আলমারি, একটা আলমারি বাইরে রয়েছে ঘর করার জন্য, ঢোকানো যাচ্ছে না ঘরের মধ্যে। তো ওই আলমারির জিনিসপত্রগুলো সব একটা আলমারির মধ্যে নিয়ে এসেছি। আর এই যে সমস্ত শাড়িগুলো, আরও অনেক শাড়ি রয়েছে, সেগুলো হচ্ছে আরও সাইড করে রাখা রয়েছে, যেগুলো মা পরে না, মানে ওগুলো পরাই হয় না, ধরেই না। তো ওই শাড়িগুলো একদমই আলাদা করে রাখা হয়েছে। আর এগুলো হচ্ছে মা মাঝে মধ্যে তাও পরে বলে, আর আমিও মাঝে মধ্যে পরে রিলস টিলস ভিডিও বানাই। তো ওই জন্য এই শাড়িগুলো আমি এখানে বেছে রেখেছি, কারণ এগুলো হচ্ছে পরে ঠরে ব্যবহার করা হবে ওই জন্য। তো চলো তোমাদের ঘরে দেখাই, ঘরের আমার ঘরের কি অবস্থা হয়ে রয়েছে, যেই ঘরের জিনিসপত্রগুলোকে সব এখানে আবার ট্রান্সফার করে নিয়ে আসবো। এই দেখো এইগুলো সব ওই মানে আলমারিতে যাবে আর কি। এই যে এই শাড়িগুলো, এখানে দুটো শাড়ি রয়েছে, এখানে কতগুলো জামা কাপড় রয়েছে, এগুলো সব, এই যে ব্লাউজ রয়েছে, এইগুলো সব ওই আলমারিতে এখন আমি গুছিয়ে রাখবো। ও মানে চারিদিকে জামা কাপড়ে ছড়ানো ছিটানো হয়ে রয়েছে, তো ওইগুলো গুছিয়ে আমাকে রাখতে হবে বলে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখা যাক, কন্টিনিউ দেখতে থাকো আমি কি কি করি।
শাড়ির ব্লাউজ, যেই শাড়ির ব্লাউজটা হচ্ছে আমি ইচ্ছে করে নষ্ট করেছি, মানে ইচ্ছে করে বলবো না, যাই হোক দেখো ব্লাউজটার অবস্থা কি করেছি আমি। এই দেখো ব্লাউজটার কি অবস্থা করেছি, মানে এই ব্লাউজটা যখন নতুন আমি বানাই আর কি, তো তখন হচ্ছে ব্লাউজটার আমি মানে খুব ছিল, তো ভেবেছি কি ধুয়ে দিয়ে ব্লাউজটা পরবো। তো ধুয়ে দেওয়ার পর যখন একটু কুচকে কুচকে গেছিলো, তো আমি ভেবেছিলাম যে হালকা একটু আয়রন করলে পরে মনে হয় ঠিক হয়ে যাবে। এবার আমি এতটাই বুঝতে পারিনি যে এটা আয়রন করলে পরে লেগে যাবে আয়রনের সাথে সাথে। তো আয়রন করতে গিয়েছি যখন, তখন এই অবস্থা হয়ে গেছে, ব্লাউজটা পুরো পুড়ে গেছে আমার, এটা আর পরতে পারি না। তোমাদেরকে দেখাই, মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেল। আর গোছানোই তো ছিল আলমারিটা, শুধু একটু জিনিসপত্রগুলো যেগুলো বাইরে ছিল সেগুলো একটু ঢুকিয়ে রাখলাম, এটাই যা। তো মোটামুটি হয়ে গেছে। আর আমার আলমারি জানো তো সবসময় আমি গুছিয়েই রাখি, কারণ আমার এটা খুব একটা মানে বাজে অভ্যাস বলতে পারো, ভালো অভ্যাস বলতে পারো, যাই বলো না কেন, আমি ঘরের জামা কাপড় যতটা না গোছাই, আমি কিন্তু সবসময় আমার আলমারিটা গুছিয়ে রাখি। আমার এটা খুব ভালো লাগে যে আমার আলমারিটা একদম গোছানো থাকবে, টিপটপ থাকবে, দেখলে পরেও যদি একটা শান্তি লাগে। তো যাই হোক, কাকিমুনি মাঝে মধ্যে যখন আমার আলমারি দেখে তখন আমাকে বলে যে বা তোর আলমারিটা খুব সুন্দর গুছিয়ে রাখিস, তো একদিন আমার আলমারিটা গুছিয়ে দিস তো এরকমভাবে। তো ওই আর কি, মানে ভালোই লাগে আমার গুছিয়ে রাখতে জিনিসপত্র, মানে বিশেষ করে আলমারি। তো আমার আরেকটাও যেটা রয়েছে সেটা সবসময় ইউজ করি আমি, সেটাও তোমাদেরকে শেয়ার করছি। ওটাও দেখবে মাঝে মধ্যেই আমি গোছাই, 2-4 দিন পর পর একটু টাইম পেলে পরেই আমি আগেই গুছিয়ে রাখি আলমারিটা। তো কেমন লাগলো আমার আলমারিটা গোছানো তোমরা সবাই ভিডিওতে কমেন্ট করে জানাবে কিন্তু। আর এই যে বালিশটা দেখো, এটা অন্য একটা বাজে কভার পরিয়ে রেখেছি, যাই হোক ভালো কভার পরাইনি, তো এটা আবার ছিঁড়েও গেছে। আর এই কভারটা মনে হয় মায়ের ছিল না কার ছিল ঠিক বলতে পারবো না, মনে নেই। তো যাই হোক, এই একটা কভার পরিয়েছি, মানে এটার মধ্যে কিন্তু বালিশ রয়েছে, বালিশটা কিন্তু একদম নতুন বালিশ একটা, তোমাদেরকে দেখাই, দেখো একদম নতুন বালিশ। হ্যাঁ, বালিশটা বেশি দিন ব্যবহার করা হয়নি, তো আমি এটার একটা বালিশ ব্যবহার করি, তো এটা লাগবে না, তো ওই জন্য এটা গুছিয়ে আর কি রেখেছি, এরকমভাবে রেখে দিয়েছি। আর পুরোটা ঢোকেনি কারণ বাইরে কিছুটা বেরিয়ে আছে, দেখো বুঝতে পারছো, পুরোটা ঢোকেনি কারণ ভেতরে কয়েকটা জিনিসপত্র রয়েছে, মার পুজোর জিনিসপত্র, তো ওই জন্য পুরোটা আর কি ঢোকেনি। আর এই এত বড় একটা বালিশ আর অন্য কোথাও রাখার জায়গা রাখলে পরে না পুরো জায়গাটাই পুরো প্যাকটাপ হয়ে যাবে। আর এখানে একটা মাস্ক রয়েছে নতুন আর কি, মাস্কটা ব্যবহার করা হয়নি। আর এখানে নতুন কয়েকটা শাড়িও রয়েছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে।